হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, শর্ট ভিডিও, যেখানে আমি বলেছিলাম যে ব্যান্ডেলের 3টে জায়গা একদিনে ভিজিট করার জন্য। তো তোমরা সেখানে কমেন্ট করে অনেকেই বলেছিলে যে দাদা ব্যান্ডেল চার্চের পুরো ভিডিও দাও। তো তার জন্য আমি আজকে চলে এসেছি ব্যান্ডেল চার্চে। আর এই মুহূর্তে ঠিক ব্যান্ডেল চার্চের ভেতরেই আছি, পেছনে দেখতে পাচ্ছ ওই ব্যান্ডেল চার্চ দেখাই যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো ইনফরমেশান দেবো ব্যান্ডেল চার্চ তোমরা কখন আসবে, যদি দর্শন করতে চাও কোন সময় আসলে ঠিক হবে এবং কোন সময় খোলা হয়, পুরো টাইমিং এবং কীভাবে আসবে সেই ইনফরমেশান তোমাদেরকে আমি এই ভিডিওতে দেবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ অবধি দেখতে থাকো। এই ভিডিওটা পুরো দেখলেই তোমরা পুরো ইনফরমেশান ব্যান্ডেল চার্চের পেয়ে যাবে। এই হলো ব্যান্ডেল চার্চের মেন গেট। আর এই পাশটা যদি দেখি, এই পাশে কিছু দোকানপাট আছে। তো চলো আগে এদিকে দোকানপাটগুলো একটুখানি দেখিনি কী পাওয়া যাচ্ছে। দিকটা দেখুন দোকানপাট আছে, তোমরা চাইলে এখান থেকে মোমবাতি কিনতে পারো ভেতরে জ্বালানোর জন্য। এছাড়াও জিসিসের লকেট ফকেট এবং ব্যান্ডেল চার্চ সংলগ্ন আনুষঙ্গিক অনেক জিনিসপত্র তোমরা এই দোকান থেকে পেয়ে যাবে এখানে। আর এই হলো ব্যান্ডেল চার্চের মেন গেট, লেখা আছে ব্যান্ডেল বাসিলিকা ইএসটিডি 1599, অর্থাৎ 400 বছরের পুরনো এই ব্যান্ডেল চার্চ। এইটা হচ্ছে গেট। আর এইখানে টাইমিংটা দেওয়া আছে, গির্জা দর্শনের সময় সকাল 8টা থেকে বিকেল 4:50 পর্যন্ত। আর এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এই হলো ব্যান্ডেল চার্চের সামনের গেট। অ্যাকচুয়ালি এটাই মেন গেট ব্যান্ডেল চার্চে ঢোকার, তবে এই গেটটা কিন্তু সবসময় বন্ধই থাকে, পিছনের দিক দিয়ে ঢুকতে হয়। আর এই হলো ব্যান্ডেল চার্চ, খুব সুন্দর করে সামনে সাজানো হয়েছে, খুবই সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে। যেহেতু সামনে ক্রিসমাস, প্রত্যেক বছরই ক্রিসমাসে ব্যান্ডেল চার্চ খুব সুন্দর করে সেজে ওঠে, এবছরও তার ব্যতিক্রম নয়। তাই লাইটগুলো যখন রাত্রিবেলা জ্বলবে তখন কিন্তু খুবই ভালো লাগবে। আর এই যে সোজাসুজি তোমরা দেখতে পাচ্ছ যে মেন গেট, এটা হচ্ছে প্রার্থনা হল। এখানেই প্রেয়ার হয় এবং যত অনুষ্ঠান আছে 24 তারিখ রাত্রে ক্রিসমাস সেলিব্রেশন এই ঘরেই হয়। এখানে অনেক বসার সিট আছে, জায়গাও আছে। তো এখান থেকে জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভিতরে যাওয়া যাবে, পিছন দিক দিয়ে গিয়ে ভেতরে যাব, তারপর তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। এই হলো সামনেটা, তবে এই গেটটাতে কিন্তু ঢোকা যায় না, পিছন দিক দিয়ে গিয়ে ঢুকতে হয়। অসাধারণ সুন্দর করে কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো ব্যান্ডেল চার্চটাকে। রাত্রিবেলায় যখন লাইটটা জ্বলবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে। ওই ওপরটাতেও কিন্তু ওঠা যায়, ওপরটাতেও যাবো, তারপর গিয়ে তোমাদেরকে পুরোটাই দেখাবো। আর মেন গেটের ঠিক পাশে যে এই জায়গাটা আছে, এখানটা কিন্তু প্রত্যেক বছর ক্রিসমাসের জন্য সাজানো হয়, সেই কাজ এখন চলছে, এখন রঙের কাজ চলছে। তারপর এটাও সেজে উঠবে, খুব সুন্দর লাগবে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। এই আর একটা গেট, এখানেও খুব সুন্দর করে সাজানো আছে। এখানেও যীশুখ্রিস্টর একটা মূর্তি আছে, দেখতে পাচ্ছ। ভেতরে একটা বোর্ড আছে, এখানে অনেক ইনফরমেশান আছে ব্যান্ডেল চার্চের, কী কী সাবধানতা অবলম্বন করতে হবে এবং কী কী নিষিদ্ধ আছে। এইটা ভিডিওতে আমি দেখিয়ে দিলাম, তোমরা ভিডিওটা একটু পজ করে পুরোটা দেখে নিও। আর এদিকে একটা বড় গ্রাউন্ড রয়েছে, এই গ্রাউন্ডের ভিতরে ঢোকা যায় না, এটা ঘেরা আছে, কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে গ্রাউন্ডটা। আচ্ছা, এইটা হচ্ছে একটা মিউজিয়াম আছে, এইখানে একটা মাস্তুল সংরক্ষণ করে রাখা আছে। তো ভেতরে যাব, তার আগে তোমাদেরকে দেখাই। আর এইখানটায় মাস্তুলের যে ইতিহাস সেটা লেখা আছে, তোমরা একটু পজ করে পড়ে নিও। এই হলো মিউজিয়ামের ভেতরটা, ঠিক এই রকম। আর এখানেই মাস্তুলটা সংরক্ষণ করে রাখা আছে। এখানে একটা বিজ্ঞপ্তিও দেওয়া আছে, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রক্ষিত পুরাকীর্তি, অর্থাৎ এটা পশ্চিমবঙ্গ সরকার থেকে সংরক্ষণ করা হয়েছে। এই যে পুরো মাস্তুল, এই হলো পুরো মাস্তুলটা মিউজিয়ামের মধ্যে রাখা আছে, দেখতে পাচ্ছ। চলো এবার চার্চের ভেতরটায় যাওয়া যাক। এই হলো চার্চের ভেতরে যাওয়ার রাস্তা। এখানে লেখা আছে ফাউন্ডেড 1599, অর্থাৎ 400 বছরের পুরনো একটি চার্চ। এই হলো চার্চের ভেতর। এখানে ভিডিও করার একটু রেস্ট্রিকশন আছে ভেতরটায়, তাই এই পাশটা আমি একটু কিছুটা দেখাতে পারলাম না। এই জায়গাটা হচ্ছে তোমরা চাইলে ক্যান্ডেল জ্বালাতে পারো, বাইরে ক্যান্ডেল পাওয়া যাবে। এই জায়গাটা হলো সেই জায়গা, এখানে ক্রুশ থেকে লেখাই আছে, ক্রুশ থেকে যিশুর পরিত্রাণ, ক্রুশ থেকে পরিত্রাণ। আর এই হলো প্রার্থনা হল, এটা কিন্তু অ্যাকচুয়ালি সাইলেন্স জোন
নীরবতা পালন করার জায়গা। এখানে এখানে জাস্ট চুপ করে বসে থাকলে তোমাদের অনেক ভালো লাগবে, যদিও ওখানে ভিডিও করা বারণ, তবুও আমি একটুখানি তোমার সাথে শেয়ার করলাম। আর ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যাবে। তো চলো উপরের দিকে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে তোমাদেরকে উপরে উঠতে হবে। চার্চের এই ওপরটাতে অ্যাকচুয়ালি ভিডিও করা বারণ, তাই আমি ভয়েস ওভার করতে পারলাম না, খালি ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম ওপরটা থেকে চার্চটা কীরকম লাগছে এবং ওপরে। আর এই হলো ওপর থেকে, চার্চের ওপর থেকে যদি দেখি, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গঙ্গা। আর এইদিকে দেখা যাচ্ছে এই ব্রিজটা, ওটা হচ্ছে জুবিলি ব্রিজ, যেটা ট্রেনে করে ব্যান্ডেল থেকে নৈহাটি যাওয়া যায়। আর এই গঙ্গা দিয়ে কিন্তু পিছন দিক দিয়ে, ঠিক এই পেছন পোর্শনটা দিয়ে গিয়ে, এই যে পেছনে যে রাস্তাটা আছে ওটা একদম চার্চের পিছনে মাঠের দিকে চলে গেছে। ওইখান থেকে তোমরা নৌকা করেও কিন্তু ইমামবাড়া যেতে পারবে। মাঝিরা দাঁড়িয়ে থাকে, তোমরা চার্চের মেন গেটের সামনে পেয়ে যাবে, কথা বলে নিয়ে নৌকা করে গঙ্গা বক্ষে তোমরা ইমামবাড়া ভ্রমণ করতে পারবে। আর আমি যদি তোমাদের একটু জুম করে দেখাই, এই চার্চ থেকে কিন্তু ইমামবাড়াকে ক্যাপচার করা যায়। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এই যে এইখানটা দেখো ছোট্ট করে দুটো চুটো দেখা যাচ্ছে, এটা কিন্তু ইমামবাড়া। অ্যাকচুয়ালি ব্যান্ডেল চার্চের ভেতরটাতে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই অল্প কিছু ক্লিপিংস আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তোমরা ভিডিওতে যতটা দেখতে পাচ্ছ, এই চার্চ কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর। তো তোমরা যদি আসো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর এই চার্চটা কিন্তু 400 বছরের পুরনো, এটা একটা ব্যান্ডেল শহরের ঐতিহ্য। তো বন্ধুরা, এই ছিল ব্যান্ডেল চার্চের সম্পূর্ণ ভিডিও। ব্লগটা এন্ড করার আগে যারা ব্যান্ডেল চার্চ দর্শন করতে আসতে চাইছো তাদের জন্য কিছু ইনফরমেশান। 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি বছরের ওই দুটো দিন ব্যান্ডেল চার্চ সর্বসাধারণের জন্য বন্ধ থাকে, তাই তোমরা ওই দুটো দিন বাদ দিয়ে আসবে। এছাড়াও ক্রিসমাসের সময় ভিড়টা একটু বেশি হয়, তাই যারা ভিড় অ্যাভয়েড করতে চাও তারা ক্রিসমাসের সময় বাদ দিয়ে অন্য সময় আসলে ফাঁকায় ফাঁকায় ব্যান্ডেল চার্চ দর্শন করতে পারবে। যারা ট্রেনে করে আসবে তাদেরকে নামতে হবে ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমরা অটো বা টোটো পেয়ে যাবে। স্টেশন থেকে ব্যান্ডেল চার্চের ভাড়া মাত্র 15 টাকা। এছাড়াও তোমরা চাইলে টোটো রিজার্ভ করে ব্যান্ডেল চার্চের সাথে ইমামবাড়া এবং লাহিড়ী বাবার মন্দির দর্শন করে নিতে পারো। আমি টোটোর নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো।